রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্যে, কিন্তু টাকা আনতেই ভুলে গেছি। তাই বড়মশাইকে পাঠিয়েছি টাকাটা আনতে। আর কিসের জন্য টাকাটা রাখবো বলো তো? আমার মা ইএমআইতে একটা ফোন নিয়ে এসেছিলো, তাই সেই ফোনেরই লাস্ট ইএমআই বাকি আছে 1100 টাকা, সেটাই ব্যাংকে ফেলতে যাচ্ছি। ফোনপেটা বন্ধ হতে খুব সমস্যায় পড়ে গেছি। তো টাকাটা কিন্তু আমরা দিচ্ছি না, টাকাটা মাই শোধ করেছে, শুধু আমার ব্যাংকের থেকে কাটছে। তো চলে এসেছি ব্যাংকে। তো ভিতরে ক্যামেরা করতে অ্যালাউ আছে কি না জানি না, তার জন্য বাইরের গেট অবধি ভিডিও করেছিলাম। তারপরে ব্যাংকের সব কাজ কমপ্লিট, আর আমার এটিএম কার্ডও পেয়ে গেছি। আমার এটিএম কার্ডটা ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, তো সেটাও চলে এসেছে। একেবারে নিয়ে পিন বসিয়ে আস্তে আস্তে দেখি এখানে একটা আলু কাবলিওয়ালা ছিল, তো সেখান থেকে আলু কাবলি নিয়ে নিলাম আনন্দের চোটে। তারপরে তার সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি, দেখো বাইরে কত মেঘ হয়ে এসছে, মেঘ পুরো একদম কালো হয়ে গেছে। আর তোমার বড়মশাই হচ্ছে খুব স্পিডে সাইকেল চালিয়ে আমাকে বাড়ি নিয়ে চলে এসছে। তারপর আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেলাম, আর বাড়িতে ঢোকার সাথে সাথেই বৃষ্টি নেমে গেছে। তো গাইস, আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে, অনেক কষ্ট করে আসলাম, আর আমাদের কাজটা হয়ে গেছে, এটিএমটাও পেয়ে গেছি, এটিএমের পিনটাও বসিয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট ব্যাংকের। এবার বাকি পরের ব্যাংকের কাজ, ওটা তো বন্ধ হয়ে গেছে, সেই লকডাউনের থেকে টাকা রাখাও হয় না, ফেলাও হয় না, শুধু গ্যাসের টাকা হোল্ড হয়ে গেছে। তারপরে ওর ব্যাংকে যাবো, সেটা হৃদয়পুর। তো গাইস, এই দেখো আলু কাবলি নিয়ে এসেছি, এখন আলু কাবলি খাচ্ছি। কে খাবে তাহলে আসো। আলু কাবলির নাম শুনেই জিভেতে জল গড়াচ্ছে। ভাগ্যিস ওরা রিয়াদা একটা ছিল। আমার তো কিছু করার নেই, আমার কাছে ব্যাংকের বইও ছিল না যে পাসবুকের নাম্বার লাস্টে কত। তুমি উপরটা দেখে আইছিল না? হ্যাঁ, আমি উপরেরটা দেখে আছিলাম রিয়া দাস। পরে ওইখানে ছোট হাতে করে লিখেছে, পরে যে লিখেছে আরেকটা রিয়া দাস বড় বড় করে লিখেছে। তো ব্যাংকের থেকে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমের থেকে উঠেছি 6টা 6:30টার সময়, আর এখন বসেছি কাজ করতে। তো এই মালটা এসছে কালকে, তো কালকে আর কাজে বসা হয়নি। এখন আমি ঘুমাচ্ছিলাম, বড়মশাই অর্ধেক কাজ করে রেখেছে, আর বাদ বাকি কাজ আমি ঘুমের থেকে উঠে এই যে করছি, ব্যাকপার্টে বকলেসে টেপ হচ্ছি। তো কাজটা আর একটু এগিয়ে যেত, যেহেতু সকালবেলায় ব্যাংকে যাওয়া হয়েছে, হাফবেলা কাজে বসাই হয়নি, তার জন্যে একটু লেট হয়ে গেল, মালটা নামতেও লেট হয়ে যাবে। তো কিছু করার নেই। তোমাকে তো আমি কখন থেকে বললাম যে একটু ফোন করো ফোন করো।